আসসালামু আলাইকুম। আমি উপস্থিত আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা চাইলে অতি সহজে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন খুব সুস্বাদু এবং পুষ্টিকর কলা পিঠা, যা খুব অতি সহজে বিকালে পরিবারের জন্য নাস্তা বানিয়ে নিতে পারি। এখন চলুন কলা পিঠাটি বানিয়ে দেখা। একটি পাত্রে 1 কাপ চালের গুঁড়ো, আধা কাপ আটা দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বেকিং পাউডার দিতে মনে ছিল না, আপনারা 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নেবেন। আমি পরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আধা কাপ চিনি দিয়ে দিলাম। এই রেসিপিতে চিনি কম দিতে হয়, কারণ কলাতে এমনিতেই মিষ্টি থাকে। এখন চিনিগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা সাইডে রাখা আধা কাপ কোরানো নারকেল দিয়ে দিব। এখন আমরা কলা দিয়ে দিব। এখানে শুকনো চাল ইউজ করা হয়েছে, তার জন্য কলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নিব। এখানে আমি 6টি কলা নিয়েছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন 15 মিনিটের জন্য ঢেকে দিব। 15 মিনিট পর ঢাকনাটি এখন উঠাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তেল গরম হয়ে গেলে ছোট করে লেচু দিয়ে দিব। লেচুগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিব। বাদামি রং হয়ে গেলে উঠিয়ে ফেলব। পিঠাগুলো উঠিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন আপনাদের বোঝার সাথে আমি আরও এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। একইভাবে কড়াইতে লেচুগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভেজে নিয়ে বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে ফেলবো। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই পিঠাগুলো যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। আপনাদের আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।